হাই, পাইথনের জিরো টু হিরো প্রোগ্রামের ডে 5 এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা অলরেডি আমাদের চ্যাপ্টার নাম্বার 6 পর্যন্ত কমপ্লিট করছি। আজকে আমরা শুরু করব আমাদের চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 7 শুরু করার আগে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম ঠিক আছে সেগুলো একটু রিভিশন দিয়ে নেব, আর কিছু কোশ্চেন আছে যেগুলো সলভ করার পর আমরা চ্যাপ্টার 7 এ মুভ করব। তো আমরা তাহলে দেরি না করে আমরা আজকের আমাদের ক্লাস শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে আমাদের ক্লাসের স্লাইডে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা যাব আমাদের ক্লাসের স্লাইডে। আমরা এখান থেকে দেখতে আর আমাদের ক্লাসের স্লাইড দেখি, ঠিক আছে। আমরা চ্যাপ্টার 1 এ দেখছিলাম ইন্ট্রোডাকশন টু পাইথন, চ্যাপ্টার 2 এ দেখছিলাম ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস, চ্যাপ্টার 3 তে ছিল আমাদের অপারেটর, আর চ্যাপ্টার 5 এ ছিল ইনপুট এন্ড আউটপুট, চ্যাপ্টার 5 এ ছিল স্ট্রিং, চ্যাপ্টার 6 এ আমরা দেখছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। এখন আমরা আমাদের চ্যাপ্টার নাম্বার 7 এ যেগুলো আছে, চ্যাপ্টার নাম্বার 7 এ আমাদের আছে লুপস, ঠিক আছে। লুপসের ভিতরে আমরা কি কি পাবো? ফর লুপ, হোয়াইল লুপ, রেঞ্জ, নেস্টেড লুপ, ব্রেক, কন্টিনিউ, পাস। আজকের ক্লাসে আমরা মূলত এগুলো দেখবো। তার আগে আমরা আমাদের চ্যাপ্টার নাম্বার 6 এর কন্ডিশনাল স্টেটমেন্টের কালকে আমরা মানে এর আগের ক্লাসে হচ্ছে আমরা বেসিক দেখছিলাম কিন্তু কোশ্চেন সলভ করি নাই। আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, দেন আমরা আমাদের চ্যাপ্টার নাম্বার 7 এ মুভ করব। যদি আমি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 এর কোশ্চেনে যাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো কোশ্চেনগুলো। এই হচ্ছে আমাদের প্র্যাকটিস কোশ্চেন, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে? রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস এ নাম্বার অ্যাজ ইনপুট। মানে একটা প্রোগ্রাম লিখতে বলেছে, ঠিক আছে, আর এই একটা নাম্বার নিতে বলেছে ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে, এন্ড চেক ওয়েদার ইট ইজ পজিটিভ ইউজিং অ্যান ইফ স্টেটমেন্ট। মানে ওই নাম্বারটা চেক করতে বলছে যে পজিটিভ কিনা ইফ স্টেটমেন্টের ইফ স্টেটমেন্ট ইউজ করে, ঠিক আছে। তাহলে আমরা এখন বিএস কোডে যাব। যদি এখন বিএস কোডে যাই, ঠিক আছে, আমরা ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করা। এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করব, ডে 5 আমাদের কি বলছে? একটা নাম্বার নিতে বলছে, ঠিক আছে। এখানে যদি আমরা নামে আমাদের ফার্স্ট কাজ হবে, আমরা হচ্ছে একটা ভেরিয়েবলস ক্রিয়েট করব, নাম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপর এখানে আমরা ইটারের কাছ থেকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমাদের কি ইউজ করতে আমরা সবাই ভালো মতো জানি, ইনপুট ফাংশন ইউজ করে লাগে ঠিক আছে। আমরা ইউজারের কাছ থেকে দেন আমরা আমাদের কি বলছে ইফ স্টেটমেন্ট ইউজ করে চেক করতে বলছে আমরা যে নাম্বারটা নিয়েছি এটা যদি আমাদের 0 বা 0 থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব। তাহলে আমরা কি প্রিন্ট করব? যে ইওর নাম্বার ইজ পজিটিভ, ইওর নাম্বার ইজ পজিটিভ, ঠিক আছে। এখন আমরা চলো চেক করি যে কি হচ্ছে। ইন্টার ইওর নাম্বার আমি নিলাম 2, ঠিক আছে, ইওর নাম্বার ইজ পজিটিভ, ঠিক আছে। আমি যদি আবার রান করে তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবো আমি এবার নিলাম হচ্ছে 200, ইওর নাম্বার ইজ পজিটিভ। আর একটা জিনিস, ইফ স্টেটমেন্ট বোঝার জন্য তোমাদেরকে যে জিনিসটা অবশ্যই জানতে হবে, দেখো আমি এবার যে নাম্বারটা আমি নিব ইনপুট, ঠিক আছে, এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে ইফ স্টেটমেন্টের কাছে তোমরা বুঝে যাবে। আমি এবার কি নেব? -1 কিছু আসছে ইন্টারভালে, কিন্তু ওইটা ক্যান্সেল হয়ে গেছে, ওখানে অফ হয়ে গেছে। এটা কারণ কি? কারণ এই স্টেটমেন্ট আমাদের কাজই ছিল এরকম, যদি ফলস হয়ে যায় কোনো কারণে, কন্ডিশন যদি আমাদের ফলস হয়ে যায় তাহলে এর ভিতরে যে কোড আছে এটা এক্সিকিউট হবে না বা এটা রান হবে না, এটা ওখানে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমাদের এখানে কোনো কিছু আসে না। যদি আমি এরপরে তোমাদেরকে দেখাই, এবার যদি আমি নিই 1000, ঠিক আছে, ইওর নাম্বার ইজ পজিটিভ আসছে, এটাই হচ্ছে ইফ স্টেটমেন্ট মূলত, আর অন্য কিছু না, ঠিক আছে। ইফ স্টেটমেন্ট হচ্ছে এটাই। এখন যদি আমরা সেকেন্ড কোশ্চেন নাম্বার 2 এ যাই তাহলে দেখবো রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস এ পারসন এজ অ্যাজ ইনপুট। মানে একটা পারসনের এজ নিতে, বয়স নিতে বলছে ইনপুট হিসেবে, ঠিক আছে, এন্ড চেক ওয়েদার দ্য পারসন ইজ এলিজিবল ফর টু ভোট ইউজিং ইফ এলস। মানে সরি, ইফ এলস স্টেটমেন্ট আমাদেরকে ইউজ করতে বলছে, কিন্তু এটা আমাদেরকে আবার চেক করতে বলছে কি যে ওই পারসনটা ভোটের জন্য এলিজিবল কিনা। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্ট অফ অল যাব হচ্ছে আমাদের পেজ কোডে, ঠিক আছে। এখান থেকে আমরা এজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব প্রথমে।
তারপরে আমরা হচ্ছে এখান থেকে ইনপুট নিব এস, প্লেস ইন্টার ইউর এস, ঠিক আছে, এটা আমরা নিয়ে নিলাম ইনপুট। আমাদেরকে ইফ চেক করতে হবে যে এজ যে আমাদের আছে এটা 18 এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে প্রিন্ট করে দাও। প্রিন্ট কি করবে, the person is eligible for vote, ঠিক আছে, এটা আমাদের প্রিন্ট করবে। যদি আমাদের আর যদি ফলস কোনো মানে ফলস হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা ইস ইউজ করব। ইউজ করে আমাদের কি প্রিন্ট করব, the person is not eligible for vote, এটা। চলো আমরা দেখি যে আমাদের ব্যক্তিরা ভোট দিতে পারতেছে না, ইজ দিয়ে, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম 20, এই পারসন ইজ এলিজিবল ফর ভোট। এবার যদি আমরা আরেকবার রান করি, এবার আমরা দিলাম কি তো 15, ঠিক আছে, দ্য পারসন ইজ নট এলিজিবল ফর ভোট। এটা হচ্ছে ইফ এল স্টেটমেন্টের স্টেটমেন্টের কাজ, ঠিক আছে। ইফ এল স্টেটমেন্ট কি করে হচ্ছে, প্রথমে মনে করো আসলে প্রথমে ইফ কি করে চেক করে যে কন্ডিশন চেক করে, কন্ডিশন যদি ট্রু থাকে তাহলে ওর ভিতরে কোড এক্সিকিউট করবে, না হলে এটা কি করবে, মনে করো কোনো বাই চান্স ফলস চলে আসে তাহলে ইফ ফলস হয়ে এটা ইলস এর কাছে চলে আসবে, ইলস তখন ওর ভিতরে কোড এক্সিকিউট করে দেবে। আর যদি ট্রু হয়ে যায়, ইফ এর কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে ইফ এর ভিতরে যে কন্ডিশন আছে ওটা হচ্ছে তোমার এক্সিকিউট হবে বা রান হবে, ঠিক আছে। এটা এখানে তোমাদের দিকে আমি আরেকবার দেখাই। মনে করো আমি দিলাম হচ্ছে 40, the person is eligible for vote, আমি আবার নিলাম, ঠিক আছে, এটা দিলাম কত 10, the person is not eligible for vote। এটা হচ্ছে if else স্টেটমেন্ট, ঠিক আছে। কারণ কি ইফ স্টেটমেন্ট আর ইফ এলস স্টেটমেন্টের মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে হবে। ইফ এই দুটোর মধ্যে পার্থক্য কি, ইফের শুধু যদি ইফের ভিতরে আমরা কোড এক্সিকিউট বা রান করতে চাই তাহলে ওটা মাস্ট বি ট্রু হওয়া লাগবে, না হলে এটা কোড এক্সিকিউট হবে না। আর ইফ এলস এর ক্ষেত্রে কি, যদি ইফ বাই চান্স কোনো কারণে ফলস করে যায়, ঠিক আছে, তাহলে ইলস আমাদের ইলস এর ভিতরে যে কোড আছে এটা এক্সিকিউট করবে। এটা হচ্ছে ইফ এল স্টেটমেন্টের মধ্যে পার্থক্য। আমরা যদি থার্ড নাম্বার কোশ্চেনে যাই তাহলে আমরা দেখতে পারবো রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস এ নাম্বার অ্যাজ ইনপুট। আবার একটা নাম্বার নিতে বলছে ইনপুট হিসেবে, এন্ড চেক ওয়েদার ইট ইজ ইভেন অর অড ইউজিং ইফ এলস। মানে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে আমাদেরকে দেখাইতে বলছে যে ওই নাম্বারটা ইভেন নাকি অড, ঠিক আছে। তাহলে আমরা দেখব, আমরা আগের মতো হচ্ছে এখানে আবার একটা নামের নিয়ে নেব, ঠিক আছে। আমরা ইনপুট নিব, ইন্টিজার ভ্যালু পুট please enter your number। তারপর আমরা কি করবো, চেক করবো, ইফ স্টেটমেন্ট ইউজ করে চেক করবো। নাম যদি আমাদের ওকে কোন কোন ছিল এটা আমাদের মনে, ঠিক আছে। নাম যদি আমাদের নাম ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ইকুয়াল টু 0 হয়, মানে না আমাদের আমরা যে ইনপুটটা নেব এটা যদি হচ্ছে আমাদের 0 দিয়ে ডিভাইড, মানে ভাগশেষ যদি হচ্ছে 0 হয়, ঠিক আছে, ও রিমাইন্ডার যদি 0 হয় তাহলে এটা আমাদের হচ্ছে ইভেন। প্রিন্ট why your number is even, ঠিক আছে। এটা যদি কোনো কারণে আমাদের ফলস করে যায় তাহলে আমরা ইউজ করব হচ্ছে প্রিন্ট আমাদের ইওর নাম্বার ইজ অড। দেখি তোমাদের মনে হচ্ছে যে রান হবে, অবশ্যই রান হবে, কেন রান হবে। আমরা এখানে নিয়ে নিলাম 4 নিই প্রথমে, ইওর নাম্বার ইজ ইভেন, কারণ দেখো আমি এখানে একটা কন্ডিশন ইউজ করছি। কি কন্ডিশন ইউজ করছি, নামকে আমরা 2 দিয়ে ভাগ করছি বা রিমাইন্ডার বের করতেছি। এর দেখো 4 ভাগ 2 যদি দিই 2 রিমাইন্ডার কত আছে, 0 আসছে, তাহলে কি এর নাম্বারটা ইভেন, ঠিক আছে। যদি আমাদের রিমাইন্ডার 0 আসে তাহলে একমাত্র এটা হচ্ছে তোমার ইভেন নাম্বার হবে। বা আমরা কন্ডিশনটা এরকম দিছি যে নাম্বারটা অবশ্যই ওই নাম্বার আমরা যত ইনপুট নিব ওটা 2 দিয়ে ভাগ হয়ে ওদের ভাগশেষ 0 হওয়ার লাগবে বা রিমাইন্ডার 0 হওয়ার লাগবে, ঠিক আছে, তাহলে একমাত্র এটা ট্রু হবে, না হলে ফলস হয়ে যাবে। তোমাকে যদি আমি আরেকবার দেখাই, আরেকবার যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো।
এবার আমি কত নেব 9, ইওর নাম্বার ইজ অড। কারণ দেখো 9 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4 2 8, 8 থাকতেছে আমাদের ভাগশেষ থাকতেছে 1, ঠিক আছে, তার মানে এটা রিমাইন্ডার 1, এটা 1 ইকুয়াল টু 0 কখনোই না, ঠিক আছে, 1 আর 0 আলাদা আলাদা। তাহলে আমাদের কি প্রিন্ট হবে, ইফ এর কন্ডিশন আমাদের যেটা ছিল এটা কিন্তু ফলস হয়ে গেছে, তার মানে এটা রান করবে না, এটা এক্সিকিউট করবে না। তখন কি করবে, এটা চলে আসবে ফলস হয়ে গেছে, তখন এটা চলে আসবে ইলস এর কাছে, ইলস এর ভিতরে যে কোড আছে, ঠিক আছে, ওটা তখন এক্সিকিউট হয়ে যাবে বা ওটা তখন রান হয়ে যাবে। এটা হচ্ছে এখানে এটাই বলছে আমাদের কোশ্চেন নাম্বার 4 কি বলছে। কোশ্চেন নাম্বার 4 আমাদের বলছে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস এ স্টুডেন্ট মার্ক অ্যাজ ইনপুট। স্টুডেন্টের মার্ক আমাদেরকে ইনপুট হিসেবে নিতে বলছে, এন্ড ডিসপ্লে গ্রেড ইউজিং ইফ ইলিফ ইলস, ঠিক আছে, এই ইফ ইলিফ ইলস স্টেটমেন্ট ইউজ করে আমাদেরকে স্টুডেন্ট মার্ক গ্রেড দেখাইতে বলছে, মার্ক অনুযায়ী, ঠিক আছে, যে স্টুডেন্ট কত গ্রেড পাইছে, এ প্লাস, এ বি সি ডি এফ কোনটা পাইছে এটা দেখাইতে বলছে, ঠিক আছে। আমি তোমাদেরকে কি দেখালাম, ইফ দেখাইলাম, ইফ ইলস দেখাইলাম, তারপর এখন দেখাচ্ছি ইফ ইলিফ ইলস। আর তোমার এই চ্যাপ্টার নাম্বার 6 এর যেগুলো স্টেটমেন্ট ছিল ওই স্টেটমেন্টগুলোর মধ্যে এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন, যেটা আমি সলিউশন করে দিচ্ছি। বাকি যেগুলো কোশ্চেন আছে এগুলো কিন্তু তোমাদেরকে সলিউশন করা লাগবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এগুলো তোমরা নিজেরাই করবা, না করতে পারলে দেন কমেন্ট করবা, তখন আমি এগুলোর অ্যানসার দেবো, পারা নাই। চলো আমরা তাহলে স্টুডেন্টের গ্রেডটা দেখি, ঠিক আছে। এখানে যদি আমরা মার্কস নামে একটা ভেরিয়েবল বানাই তাহলে কেমন হয়, অবশ্যই ভালো হয়, ঠিক আছে। আমরা এখানে মার্কস নামে একটা ভেরিয়েবল বানাইলাম, তো তারপর আমরা কি করলাম, এখানে ইনপুট নিব মার্কস, ঠিক আছে, yes please enter your marks and yes, ঠিক আছে। এখানে আমরা বললাম যে ইউজারকে ভাই तू तेरा मार्क्स इंटर कर दे, हम बाद में स्टेटमेंट चेक करते हैं। তাহলে আমরা কি ইউজ করব, আমরা আমাদেরকে বলে দিয়েছে কোশ্চেনে যে ইফ এলস এলস স্টেটমেন্ট ইউজ করার জন্য। এখন আমরা এখানে দিলাম ইফ যদি আমাদের মার্ক 90 বা 90 থেকে বেশি হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করে দাও, ঠিক আছে। আমাদেরকে কি প্রিন্ট করতে বলে, যদি আমাদের মার্ক 90 বা 90 বেশি হয়, ইওর গ্রেড ইজ, কি দেবো আমরা এখানে, আমরা দিয়ে দিয়ে এখানে, ঠিক আছে, এ প্লাস। কেমন এই বিষয়টা ভালো হয় না, অবশ্যই মনে হয়। আমরা যদি এখানে ইফ ইউজ করি, বা মার্ক যদি আমাদের 80 থেকে বেশি হয় তাহলে আমরা তো আমাদের মতো বললাম, ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রিন্ট করে দাও তুমি হচ্ছে ইওর গ্রেড GRADE, ইওর গ্রেড ইজ করে দেবো এডি নাকি, হ্যাঁ, তাহলে বিষয়টা বলে, ঠিক আছে। আমরা আবার এলিফ ইউজ করবো, আমাদের এই মার্কস যদি 70 থেকে বেশি হয় তাহলে আমাদেরকে প্রিন্ট প্রিন্ট করে দাও হচ্ছে তুমি your grade GRAD, your grade is B, ঠিক আছে, আমাদের এটাই লাগবে, B এ লাগবে আমাদের। আমরা যদি আবার এলিফ ইউজ করি, ঠিক আছে, আমরা যদি MARKS মার্কস যদি আমরা দেখি, যদি মার্কস আমাদের 60 এর বেশি হয় তাহলে আমাদের কি লাগবে, PRINT প্রিন্ট দেখে প্রিন্ট করে দেওয়া ইওর গ্রেড GRAD, ইওর গ্রেড ইজ C। এখন যদি মার্ক আমাদের 60 নিচে চলে যায় তাহলে আমরা কি করবো, আমরা আমাদের লুপ এখানে শেষ করে দিলাম, ঠিক আছে, ইলস PRINT প্রিন্ট, আমাদেরকে প্রিন্ট করে দাও ইউ আর ফেল FAIL, ঠিক আছে। সো সেট আমরা দেখবো, আমরা যদি লিখলাম আমাদের ঠিক আছে কিনা। ফার্স্ট অফ অল আমরা চেক করবো, আমরা তো টপার স্টুডেন্ট, ঠিক আছে, এখানে দেখবো 90, ইওর গ্রেড ইজ A প্লাস চলে আসছে, কিন্তু আমাদের 90 যখন আমাদের মার্ক আসবে এখানে কি বলছে, প্লিজ এন্টার ইওর মার্কস, আমরা তো স্টুডেন্ট 50 দিলাম, ইউ আর ফেল, সো সেট আই এম ফেল এন্ড আই এম অলসো। এখানে যদি আমরা আমাদের মার্ক দেখি যে আমাদের মার্ক উপর 65 আসে তাহলে কি আসতেছে, তোর গ্রেড ইজ C, ঠিক আছে,
এটাই বলছিল, ইউজারের কাছ থেকে মার্ক ইনপুট নিতে বলছিল, তারপরে ইফ ইলিফ ইউজ স্টেটমেন্ট ইউজ করে আমাদেরকে বলছিল এদের গ্রেড দেখাইতে। আমরা ওই হিসাবে করছি, ঠিক আছে। আমরা এখানে লাগিয়ে দিয়েছি কন্ডিশন যে আমাদের মার্ক যদি 90 থেকে বেশি হয় তাহলে গ্রেড হবে প্লাস, 80 থেকে বেশি হলে গ্রেড হবে এ, 70 থেকে বেশি হলে গ্রেড হবে বি, আর 60 থেকে বেশি হলে হবে সি, আর 60-র নিচে হলে ফেল, ঠিক আছে। আর আমরা ফেল, ঠিক আছে। এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার কত 4, ঠিক আছে। এখন যদি আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাই, আমি শুধু এখন জাস্ট তোমাদের এগুলো কোশ্চেনগুলো বলে দিচ্ছি যে কি কি করতে বলছে বা কিভাবে তোমরা একটা কোশ্চেন বুঝবা, ঠিক আছে। যদি আমরা কোশ্চেন নাম্বার 5 দেখি, ঠিক আছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস এ পারসন এজ, আবার পারসনের এজ নিতে বলছে ইনপুট হিসাবে, ঠিক আছে, এন্ড আইডেন্টিফাই ওয়েদার দ্য পারসন ইজ চাইল্ড, টিনেজার, অ্যাডাল্ট অর সিনিয়র সিটিজেনশিপ ইউজিং ইফ ইলিফ ইল সিস্টেমে সেম কাজ করবা, ঠিক আছে। তোমরা শুধু এখানে মার্কসের জায়গায়, এখানে শুধু মার্কের জায়গায়, ঠিক আছে, তোমরা এজ নিয়ে নিবা, এজ ইনপুট নিয়ে নিবা, দেন ইফ লাগাবা। যদি তোমরা এখানে কিবা লাগাবা, যদি বয়স 10 মানে বয়স 10 থেকে 12 হয়, ঠিক আছে, তাহলে চাইল্ড, 20 থেকে 30 হইলে দিবা হচ্ছে এটা কি বলে টিনেজার, আর 60-এর উপরে 60-এর মধ্যে হইলে 40 থেকে 30 থেকে 60-এর মধ্যে হইলে দিবা অ্যাডাল্ট, আর যদি 60-এর উপরে হয় তাহলে দিবা সিনিয়র সিটিজেন, ঠিক আছে। এইভাবে তোমরা এই কন্ডিশন লাগাবা। এখন কোশ্চেন নাম্বার 6 কি বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট আস্কস দ্য ইউজার টু এন্টার এ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ইউজ এ নেস্টেড ইফ স্টেটমেন্ট টু ভেরিফাই দ্য লগইন, ঠিক আছে। এই কোশ্চেনটা কালকে আমরা বেসিক পড়ার সময় কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করছি। এটা কি করবে, এটা ইফ দিয়ে দেখবে প্রথমে, ঠিক আছে, যে ইউজার নেম, মনে করো এই ইউজার নেম আমরা কালকে কি দিয়েছিলাম অ্যাডমিন, ঠিক আছে। এটা দেখবে যে ইউজার নেম, যে ইউজার নেম তোমরা ইনপুট নিয়ে নেবে ইউজারের কাছ থেকে, ঠিক আছে। ওই দেখবে যে অ্যাডমিনের সাথে মিলতেছে কিনা, যদি মিলে তাহলে নেক্সট, তখন দেখবে যে পাসওয়ার্ড মিলতেছে না, যদি পাসওয়ার্ড মিলে যায় তাহলে তোমাদের প্রিন্ট হয়ে কি আসবে, ঠিক আছে। যদি পাসওয়ার্ড ম্যাচ করে যায় তাহলে তোমাদের প্রিন্ট হয়ে আসবে যে লগইন সাকসেসফুল, আর যদি পাসওয়ার্ড বাই চান্স না মিলে তাহলে রং পাসওয়ার্ড দিয়ে তোমরা প্রিন্ট করে দেবে, বাস। এটা হচ্ছে ইফ এর ভিতরে ইফ ইউজ করবো, এটা কিন্তু নেস্টেড ইফ ছিল, ঠিক আছে। কারণ এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7 আমাদের রাইট এ প্রোগ্রাম দ্যাট যে ওয়েদার এ স্টুডেন্ট ইজ এলিজিবল ফর এডমিশন, সেম কালকে আমরা কিন্তু এটা করছি, ঠিক আছে। নেস্টেড ইফ এখানে ইউজ করতে বলছে, ওখানে দেখবে তোমরা কি করবে, এজ দিবা হচ্ছে কি 18 এর বেশি লাগবে তাহলে ও অ্যাডমিশন নিতে পারবে, আর জিপিএ লাগবে 3 পয়েন্টের উপরে, ঠিক আছে, 3 পয়েন্ট বা 3 পয়েন্টের উপরে, তাহলে ও অ্যাডমিশন, এই দুটাই কিন্তু ট্রু হওয়া লাগবে, তাহলে ও একমাত্র অ্যাডমিশন নিতে পারবে, নাহলে নিতে পারবে না। নেস্টেড ইফ ইউজ করে তোমরা এই কন্ডিশনটা লাগাবা। আর কোশ্চেন নাম্বার 8 কি বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট asks the user to enter a day number 1 to 7 and display the corresponding day name using match case। মানে আমরা কালকে কিন্তু এই একটা কোশ্চেন আমাদের বাকি ছিল, ঠিক আছে। এখন আমার উচিত যদিও তোমাদেরকে সলিউশনটা দেখাই দেওয়া, ঠিক আছে। কি করা যায়, এটা কি বলছে, এটা মনে করো আমরা দিয়ে দিব পরে ম্যাচ ডে, ঠিক আছে। ম্যাচ ডে দেওয়ার পর আমরা কেস লাগাবো, কেস 1 দিব, ঠিক আছে, কেস 1 দিব, কেস 2 দিব, কেস 3 দিব, কেস 4 দিব, মানডে, সানডে, ফ্রাইডে। যদিও আমি চাচ্ছি না, ঠিক আছে, আমি ট্রাই, ঠিক আছে, ট্রাই করতে তো আমাদের কোনো দোষ নেই। আমরা হচ্ছে ডে নামে একটা ভেরিয়েবল বানাই নিব প্রথমে, ঠিক আছে। তারপরে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই, প্লিজ ইন্টার ইউর নাম্বার, ইউর ডে নাম্বার, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, এখানে এমটি সিএমএস ডেলাউ, এখানে ইউর রাস্তা পেস্ট করবো, ওকে ওকে। or dash underscore dash না আরে আমরা কালকে সলিউশনটা একটু দেখি। আরে আমার মনে নেই যে তোমাদেরকে সলিউশনটা দেখলাম, ঠিক আছে, যার জন্য আই এম রিয়েলি MATCS এর এই সেম কোশ্চেনটা কিন্তু আমাদের, ঠিক আছে। এটা আমাদের কালকে ইরোর আসতেছিল কেন, সেম কোশ্চেনটা এখন ট্রাই করি।
এখানে যদি আমরা ডেটা হিসেবে PLES is enter your day number বললাম যে আমাদেরকে ডে নাম্বারটা তুমি হিসেবে দাও বাবা, তুমি এটা ইউরো আসতেছে না। Expected in that book. Yes. Wow. Ding ding ding. Print Monday with the solution. স্পেসের সমস্যা আছে আর আমাদের কি বলছে, আমাদের পুরো স্পেসের সমস্যা আছে, অন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা সলভ, সলিউশন সলভ। আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাই যে ইন্টারভিউ Just set the date like that. Oh, this is not a big deal, bro. ঠিক আছে, প্লিজ ইন্টার ইউর ডে নাম্বার। এখন দেখো এখানে এক তোমাদের মেসকেজের কাজ ছিল কি ছিল, ডে নামে আমাদের একটা কিবা আছে। ঠিক আছে, ডে নামে মানে ডে নামে একটা মেনু আছে আমাদের। এই একটা মেনু থেকে অনেকগুলো অপশন আছে, ওই অপশনগুলোর মধ্যে একটা যদি চুজ করতে হয়, এরকম কেসের ক্ষেত্রে আমরা ইউজ করব ম্যাচ কেস। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধাটা হয় কি, এখানে আমাদের কয়টা কেস আছে, তিনটা কেস আছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে আমার মনে করো আমি এখন 3 নাম্বারটা চুজ করলাম, চলে আসলো ওয়েডনেসডে। আমি যদি এখন 2 নাম্বারটা চুজ করা হইতো তাহলে আমি 2 নাম্বার চুজ করতাম, নাম্বার 2। ঠিক আছে, টিউসডে, এরকম হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর ম্যাচ কেসের ক্ষেত্রে তোমরা একটু যে জিনিসটা মেনটেন করবে, এই জিনিসের ক্ষেত্রে একটু এটার ক্ষেত্রে একটু তোমাদেরকে হচ্ছে স্পেস মেনটেন করতে হবে, তাহলে না হলে ইরো চলে আসবে। কারণ কালকে থেকে আমরা যে সমস্যাটা ফেস করতেছিলাম সেটা ছিল আমাদের ইরোর মানে স্পেসের সমস্যাটা। আমরা স্পেস মানে উলটপালট করে ফেলার কারণে আমাদের কালকে থেকে ইরোর আসতেছিল। এর আগের ক্লাসে কিন্তু আমরা এটা সলিউশন করতে দেয়নি, শুধু একটা ছোট্ট স্পেসের জন্য। তাহলে কি ম্যাচ কেসের ক্ষেত্রে তোমাদের এই স্পেসটা প্রচুর পরিমাণে মেনটেন করে। ঠিক আছে, ওটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এর ক্ষেত্রে স্পেসটা একটু ম্যাটার করে। মানে এই স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেসটা মেইনটেইন করে। যেমন নেস্টেড ইফের ক্ষেত্রে যদি উলটপালট হয়ে যায়, প্রিন্ট আগে চলে আসে, তাহলে কিন্তু এটা উপরে যে ইফ থাকবে ওটার হিসেবে কিন্তু কাউন্ট হবে, নিচেরটা হিসেবে কাউন্ট হবে না। তাহলে তোমাদেরকে কিন্তু ওটাও মেইনটেইন করতে হচ্ছে। তাহলে ম্যাচ কেস কি বোঝা গেছে তোমাদের তো নাকি? ম্যাচ কেস হচ্ছে কি, একটা মেনু দেওয়া থাকবে, ওই মেনুটার ভিতরে তোমাদেরকে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, ওই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করার লাগবে। ঠিক আছে, এরকম কেসের ক্ষেত্রে যখন দেখবো যে একটা মেনুর ভিতরে অনেকগুলো দেওয়া আছে, ওই চুজ করতে হচ্ছে, তখন তোমরা ম্যাচ কেস ইউজ করে বাস ওই তোমাদের যেটা লাগবে ওটা দিয়ে দেবে, চলে আসবে। এটা হচ্ছে ছিল ম্যাচ কেস। ঠিক আছে, খাবারের মেনুতে তোমরা দেখতে পারবে একটা খাবারের মেনুর ভিতরে মনে করো অনেকগুলো দেওয়া থাকছে, সেটার মধ্যে ওইরকম ক্ষেত্রেও তোমরা হচ্ছে ম্যাচ কেস ইউজ করতে পারো। তারপর এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9 আমাদেরকে কি বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট আস্ক দ্য ইউজার টু চুজ এ মেনু অপশন। এই যে চলে আসে মেনু অপশন 1 to 4 এন্ড ডিসপ্লে দ্য সিলেক্টেড ফুড আইটেম ইউজিং ম্যাচ কেস। ম্যাচ কেসে ইউজ করবে কি, ম্যাচ ফুড দিয়ে দিবে তোমরা। ঠিক আছে, ফুড আইটেম নামের একটা কি বানাই নিবে, মেনু টাইটেল বানাই নিবে। ঠিক আছে, তনুটার ভিতরে 1 নম্বরে দিবে বার্গার, 2 নম্বরে দিবা স্যান্ডউইচ, 3 নম্বরে দিবা পাস্তা, 4 নম্বরে দিবে নুডলস দিবা। ঠিক আছে, আর ইউজারের কাছ থেকে নিয়ে নিবা যে ইউজারের কোনটা দরকার, ওই যত নাম্বার দরকার তত নাম্বার ক্লিক করবে, ওই যে ওর চলে আসবে।
আমাদের কোশ্চেন নাম্বার 10 কি বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স 3 নাম্বারস, মানে তিনটে নাম্বার নিতে বলছে ইনপুট হিসেবে, এন্ড প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইউজিং ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে আমাদেরকে হচ্ছে বাইর করতে বলছে তিনটে নাম্বারের মধ্যে যে কোন নাম্বারটা সবচেয়ে বড়। এটার ক্ষেত্রে বিষয়টা কেমন হবে, এটার ক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে তোমরা তিনটে নাম্বার নিয়ে এ মনে করো এ নামে একটা ভেরিয়েবল বানাইলা প্রথম নাম্বারের জন্য, বি নামে একটা ভেরিয়েবল বানাইলা সেকেন্ড নাম্বারের জন্য, আর সি নামে একটা ভেরিয়েবলস বানাইলা থার্ড নাম্বারের জন্য। ঠিক আছে, তখন কি করবা তুমি ফার্স্ট ইফে কি কন্ডিশন লাগাবা, ঠিক আছে, এ যদি বি এর থেকে বড় হয় আর বা এন্ড মানে বা অর, ঠিক আছে, এ যদি সি এর থেকে বড় হয় তাহলে এটা লার্জেস্ট নাম্বার, এ হচ্ছে লার্জেস্ট নাম্বার। বি এর ক্ষেত্রে দিবা বি যদি সি এর থেকে বড় হয় বা বি যদি এর থেকে বড় হয় তাহলে বি লার্জেস্ট নাম্বার। সি এর ক্ষেত্রে দিবা সি যদি এর থেকে বড় হয় বা সি যদি বি এর থেকে বড় হয় তাহলে হচ্ছে সি লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, এরকম করে কন্ডিশন ইউজ করে তোমরা হচ্ছে এই কোশ্চেন নাম্বার 10 তোমাদেরকে সলভ করা লাগবে। এই ছিল আমাদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 এর সলিউশন মানে প্র্যাকটিস কোশ্চেনের পার্ট। ঠিক আছে, আর চ্যাপ্টার 6 এ ছিল আমাদের হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের কোশ্চেন সলভের ক্লাস। এখানে ভাইবা কোশ্চেন দেওয়া আছে, এখানে তোমরা দেখে নিতে পারো, এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে। চ্যাপ্টার নাম্বার 6 এর ক্লাসগুলো যদি তোমরা ডেভেলপ ক্লাসটা যদি তোমরা ঠিকভাবে করো তাহলে তুমি এখানকার যে 10টা কোশ্চেন আছে এগুলো ইজিলি অ্যান্সার দিতে পারবা। নট এ বিগ ডিল ব্রো। ঠিক আছে, ঠিক আছে। আর আমরা যদি চ্যাপ্টার নাম্বার 7 যাই, চ্যাপ্টার নাম্বার 7 হচ্ছে আমাদের লুপস। ঠিক আছে, লুপস কি করে, এই লুপস ইজ এ প্রোগ্রামিং স্ট্রাকচার দ্যাট রিপিটেডলি এক্সিকিউট দ্য সেম টাস্ক আনটিল এ স্পেসিফাইড কন্ডিশন ইজ নো লঙ্গার স্পেসিফাইড। মানে কি, লুপস হলো এমন একটি প্রোগ্রামিং স্ট্রাকচার, ঠিক আছে, যা একই কাজকে বারবার এক্সিকিউট করে যতক্ষণ পর্যন্ত না ওর হচ্ছে মানে কন্ডিশন শেষ হয়। ঠিক আছে, কন্ডিশনটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত এটা তোমাদের হচ্ছে মানে কাজ চালাতে থাকবে, কাজ হচ্ছে এক্সিকিউট করতে থাকবে। তোমাদেরকে যদি আমি সহজ ভাষায় বোঝাতে চাই তাহলে দেখো, মনে করো একটা তোমাদের ক্লাসে, ঠিক আছে, মনে করো তোমাদের ক্লাসে উপস্থিত আছে 50 জন। ঠিক আছে, 50 জনের মধ্যে টিচার আছে, টিচার সবার প্রেজেন্ট নিচ্ছে মানে উপস্থিতি নিচ্ছে। ঠিক আছে, এখন টিচার কি 50 জনের জন্য 50 জন আলাদা আলাদা করে কাজ করবে, নাকি 1 নাম্বারের পর 2 নাম্বার, 2 নাম্বারের পর 3 নাম্বার, 3 নাম্বারের পর 4 নাম্বার, 4 নাম্বারের পর 5 নাম্বার, এইভাবে একটার পর একটা ডাকতে থাকবে। আর যতক্ষণ না ওই 50 নাম্বারে যাচ্ছে, ঠিক আছে, 50 নাম্বার স্টুডেন্টের কাছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো টিচার থাকতেছে না, টাকা মানে উপস্থিতির টাকা তো থামতেছে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত লুপ, যে একটার পর একটা চলতে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে লুপস। আর আমি যদি টাইপ অফ লুপস দেখি, ঠিক আছে, টাইপ অফ লুপস ইন পাইথনে মূলত 2 ধরনের লুপস থাকে। ঠিক আছে, একটা ফর লুপ আর একটা হচ্ছে ওয়াইল লুপ। আর যদি আমরা ফর লুপ দেখি তাহলে আমরা দেখতে পারবো দ্য ফর লুপ ইজ ইউজড when we know how many times the loop should execute। মানে এটা কি, আমরা জানি যে হচ্ছে এই লুপসটা কতবার চলবে। ওইরকম ক্ষেত্রে যদি আমরা দেখি, ঠিক আছে, তখন আমরা ফর লুপ ইউজ করবো। মনে করো যে এরকম যে আমার হচ্ছে 1 থেকে 5 নাম্বার দরকার, তাহলে আমরা জানি যে আমার শুধু 5টা নাম্বারই লাগবে। ঠিক আছে, মনে করো আমি তোমাকে বললাম যে তোমার হচ্ছে 5টা নাম্বার তুমি প্রিন্ট করে আমাকে দাও, তুমি জানোই যে তোমার 5টা নাম্বার লাগবে, সেক্ষেত্রে তুমি কি করবে, ফর লুপ ইউজ করে ওটা প্রিন্ট করবে। আমি যদি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমি কপি করে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও, আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের প্রিন্ট এখানে কিছু একটা তো মিস্টেক আছে। ঠিক আছে, আই ইকুয়াল টু যদি আমরা 1 নিই, যদি ফর লুপ ইউজ করি, ফর আই ইন ব্র্যাকেটস এন জি 5 আই প্লাস আমরা একটু দেখে নিই। প্লাস ইকুয়াল টু, আমি তোমাদেরকে দেখাই যে এটা কিভাবে কাজ করতেছে। এখানে ঠিকই লিখছি, i1 থেকে শুরু হবে, রেঞ্জ 5 পর্যন্ত যাবে। আর আমরা তো আসল কাজই করি না, আমরা প্রিন্ট না করলে আমাদের রেজাল্ট কি হবে, এই দেখো এখানে কি আসছে 1 2 3 4 5। কেন, এখানে আমরা দিছি প্রথমে কি দিছি কি i ইকুয়াল টু 1। ঠিক আছে, i আমাদের শুরু হবে 1 থেকে। তবে এখানে রেঞ্জ যে দিছি না, আমি তোমাদের কিছুক্ষণ পর রেঞ্জের কাজটা দেখাচ্ছি। ঠিক আছে, রেঞ্জ মূলত কি পারফর্ম করে লুপের ভিতরে। ঠিক আছে, এখানে 5 দিছি না, এখানে লুপটা শুধু 1 থেকে 5 পর্যন্ত চলবে। দেখো এখান থেকে 1 থেকে 1 2 3 4, আমরা যদি এখানে 5 এর জায়গায় 10 দিয়ে দিই, ঠিক আছে,
তাহলে আমাদের লুপটা কত দূর পর্যন্ত চলবে, 1 to 10 পর্যন্ত চলবে। এটাই হচ্ছে তোমার ফর লুপ, ঠিক আছে। কারণ আমরা জানি এখান থেকে আগে আমরা রেঞ্জ দিয়ে দিয়েছি যে আমাদেরকে 1 থেকে 10 এর মধ্যে লাগবে, ঠিক আছে। আর এখানে যে i প্লাস প্লাস i প্লাস ইকুয়াল টু 1 দেখতেছো না, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ইনক্রিমেন্ট, ঠিক আছে। কারণ এটা যদি আমরা i প্লাস 1 দিছি না, i প্লাস ইকুয়াল টু 1 দিছি না, এটা কি হবে, মনে করো প্রথমে i প্রিন্ট হইলো, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে এটা ডিলিট করে দেখাই তাহলে বুঝতে পারবে। 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। i প্লাস 1 কি করে, i প্লাস ইকুয়াল টু 1 কি করে, ঠিক আছে। আরে यार এটা কি করে তোমার, এটা মনে করো একের পর যে 2 আসবে এটা ফিক্সড করে, ঠিক আছে। যদি একের পর 2 আসবে, এক কি করে i ইকুয়াল টু 1 প্রথমে প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপর কি করবে, এটা প্রিন্ট হওয়ার পর এটা এখানে আসবে, তারপরে দেখবে যে i প্রথমে 1 হয়ে গেল, i আবার 1 যোগ করবে, যোগ করে 2 প্রিন্ট করতেছে, 2 হয়ে গেল। যখন i এর মান 2 হয়ে গেল তখন আবার 1 যোগ করবে, 3 হবে, এভাবে 3, তারপর 4, তারপর 5 6 7 8 9 10 এভাবে চলবে। 9 পর্যন্ত যখন যাবে তখন 9 সাথে 10 যখন যোগ হয়ে যাবে তখন ওই এখানটা এসে চেক করবে যে আমাদের রেঞ্জটা কত দরকার ছিল। আমাদের রেঞ্জ দেওয়া ছিল আমাদের 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফর লুপের কাজ। ফর লুপ কি, ফর লুপের মনে করো ফর লুপ আমরা কখন ইউজ করবো, যখন আমরা জানি যে আমাদেরকে 1 থেকে 10 এর মধ্যে আমাদেরকে প্রিন্ট দরকার শুধু, তখন আমরা ফর লুপ ইউজ করবো, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি i প্লাস 1 ডু নট ইউজ ইট দেন লুপ ইজ ইনফিনিটি, মানে এটা যদি আমরা ইউজ না করি তাহলে এটা কিন্তু একবার কত দূর যাবে এটা বলতে পারবো না, ইনফাইনাইট নাম্বার পর্যন্ত প্রিন্ট হয়ে আমাদের চলে আসতে পারে, ঠিক আছে। while true print hello, তারপর এটা ছিল আমাদের হচ্ছে ফর লুপ, ঠিক আছে। এবার আমরা আসি হোয়াইল লুপে। হোয়াইল লুপ আমাদের কি বলছে, হোয়াইল লুপ কি বা হোয়াইল লুপ আমরা কখন ইউজ করতে পারি, দা হোয়াইল লুপ ইজ ইউজড when we do not know how many times the loop will execute, মানে হোয়াইল লুপ আমরা কখন ইউজ করব, যখন আমরা জানি না যে আমাদের লুপটা কত কত মানে কতবার এক্সিকিউট হবে, ঠিক আছে, বা কতবার চলবে আমাদের লুপটা, বা কতবার আমরা চালাবো এটা আমরা জানি না, ঠিক আছে। তখন সেক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ইউজ করি। আর কি বলছে, বাট কিন্তু we want it to continue as long as a condition is true, মানে কি আমরা ফার্স্ট অফ অল আমরা জানি না যে আমাদের লুপটা কতবার চলবে, ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট পরিমাণ কন্ডিশন পর্যন্ত আমাদের লুপটা চলুক, ঠিক আছে। আমাদের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ কন্ডিশন থাকবে, ওই কন্ডিশন পর্যন্ত আমাদের অ্যাটলিস্ট আমাদের লুপটা চলুক, ঠিক আছে। এটা তখনই আমরা একমাত্র হোয়াইল লুপ ইউজ করব, ঠিক আছে। এখন যদি আমি তোমাদেরকে একটু এক্সাম্পলের দিকে নিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে সেই এই যে মানে দেখো আমি তোমাদেরকে এটাকে বুঝাই, ঠিক আছে। এখানে আমাদের একটা দেওয়া আছে অলরেডি, আমরা যদি মানে ওই সেম জিনিসই, ঠিক আছে, ওই সেম জিনিসই জাস্ট একটু আলাদা। এটা আমাদের কন্ডিশন কি ভিতরে হবে নাকি বাইরে হবে, আমরা আগে আমাদের এই কোডটা রান করে দিই। এই দেখো কি করছে, 1 1 1 1 1 1, এরকম কেন হলো? তোমাদের ফার্স্ট কোশ্চেন এরকম আসতে পারে যে আমরা প্রিন্ট করলাম কিন্তু 1 1 1 1 হয়ে গেল। দেখো আমরা এখানে i প্লাস ইকুয়াল টু 1 কোথায় ইউজ করছি, একবার পুরো লুপের বাইরে ইউজ করছি, ঠিক আছে। কিন্তু কিন্তু এটা যে মনে করো i ইকুয়াল টু 1 1 দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, এখানে আছে প্রিন্ট হলো 1, তারপর কি আবার যেন ওই অটোমেটিক আবার এক যোগ করে কে করবে, এটা তো করতেছে না। কিন্তু ওই জন্য এটা 1 1 1 1 পর্যন্ত নিচে কত দূর গেছে আমরা কিন্তু নিজে জানি না, ঠিক আছে। আমরা কিন্তু নিজে জানি না এটা নিচে কত দূর গেছে, এরপরে ইনফাইনাইট লুপ পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি এই i প্লাস ইকুয়াল টু 1 এটা আমরা এখানে ভিতরে ইউজ করি তাহলে আমরা চেঞ্জেসটা দেখতে পারবো। দেখি যদি আমি দেখাই, ঠিক আছে, একটু ভালোভাবে দেখাই। এই যে কি করছে, এই যে 2 3 4 5 6 মানে কি করছে, এখানে আমরা মূলত i প্লাস প্লাস ইউজ করলেও কিন্তু হয়, কিন্তু এখানে কেন হচ্ছে না এটা বুঝতেছি না। ঠিক আছে, এই দেখো এটা আমাদের প্রিন্ট হয়ে এটা 1 আসতেছে এখানে, ঠিক আছে, 1 আসে, দেখতেছে যে i এর মান কত, দেখি 2 প্রিন্ট করে দিচ্ছি,
আবার যোগ করতেছে 3, তারপর প্রিন্ট হচ্ছে আবার 4, আবার প্রিন্ট হচ্ছে 5, আবার 5 6 প্রিন্ট হতে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মূলত ছিল হোয়াইল লুপ, ঠিক আছে। হোয়াইল লুপের কাজ হচ্ছে আমাদের এটাই, আমরা এইখানে আমরা কন্ডিশন লাগাই দিয়েছি যে আই আমাদের কখন পর্যন্ত চলবে, হয় আই আমাদের হচ্ছে 5 হবে বা 5 এর থেকে ছোট হবে, মানে 5 5 হবে বা 5 এর থেকে ছোট হবে, ঠিক আছে। তখন মানে অ্যাকচুয়ালি আয়ের মানে আমাদের 5 হওয়া পর্যন্ত শুধু লুপ চলবে, এর থেকে বেশি হলে আমাদের লুপ চলতে পারবে না। এটা কিন্তু আমরা এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা যদি আসি হচ্ছে তোমার কত নম্বরে, মানে তোমাদেরকে আমি যদি মোবাইল লুপটা আরেকটু ভালোভাবে বুঝাইতে চাই তাহলে এরকম বোঝা যায়, মনে করো তুমি গেম খেলতেছো, ঠিক আছে, মোবাইলে সাপোজ তুমি গেম খেলতেছো। এখন তুমি কন্ডিশন লাগাইলা কি যে আমার মোবাইলটা 20% আসা পর্যন্ত, 20% বা 20% এর উপরে মানে নিচে আসা পর্যন্ত আমি গেম খেলবো, তারপরে আমি গেম খেলবো না। তুমি এরকম একটা কন্ডিশন দিলে, ঠিক আছে। তখন এখন তোমার মোবাইলে 100% চার্জ আছে, তুমি জানো যে তুমি কয়টা ম্যাচ, সাপোজ ধরো যে তুমি ফ্রি ফায়ারে খেলতেছো, ঠিক আছে। এখন তুমি মনে করো যে 100% চার্জ আছে, তুমি 20% চার্জে আসলে তুমি তোমার খেলা বন্ধ করো, তুমি কি জানো যে কয়টা ম্যাচ খেলার পর শেষ হবে তোমার 20% চার্জ, মানে 80% চার্জ কখন শেষ হবে তোমার, কখন 20% আসবে বা কতটা টাইম লাগবে, এটা কিন্তু তুমি জানো না, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে তুমি কি করবা, হোয়াইল লুপ ইউজ করবা। হোয়াইল লুপ ইউজ করে বলবো একটা ম্যাচ শেষ হবে প্রিন্ট হবে, একটা ম্যাচ শেষ হবে প্রিন্ট হবে, একটা ম্যাচ শেষ হবে প্রিন্ট হবে। এইটা হচ্ছে তোমার হোয়াইল লুপ মূলত, ঠিক আছে। তুমি জানো না যে তোমার লুপ কতবার চলবে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট একটা কন্ডিশনের ভিতরেই তুমি তোমার লুপটাকে শেষ করতে চাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে মূলত হোয়াইল লুপ। তারপরে যদি তোমাদেরকে আমরা ফর লুপে মূলত ইউজ করতেছিলাম রেঞ্জ, ঠিক আছে। ফর লুপে আমরা কিন্তু রেঞ্জ ইউজ করতেছিলাম। এখন যদি ওই রেঞ্জটা আমি তোমাদেরকে দেখাই, রেঞ্জ রেঞ্জ ইজ এ বিল্ট ইন ফাংশন, মানে এটা আগে থেকেই পাইথনের ভিতরে তৈরি করা আছে। ইট মেক এ সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স তৈরি করে, ঠিক আছে, মানে একটা ধারাবাহিক তৈরি করে, একের পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এরকম একটা সিকোয়েন্স তৈরি করে। ইট ইট ইজ জাস্ট মেক নাম্বারস, মানে এটা জাস্ট শুধু নাম্বার মেক করে, ঠিক আছে। এখন রেঞ্জের ক্ষেত্রে স্টপ মানে কি, প্রথমবার আমরা যখন ইউজ করছিলাম ফর লুপের যে 5 নাম্বার পর্যন্ত বা 10 নাম্বার পর্যন্ত লেখার জন্য 10 ইউজ করতেছিলাম না, ওইটাই এটা রেঞ্জের এই স্টপটা ঠিক ওইটাই বোঝাচ্ছে যে এটা 10 নাম্বারে বা 5 নাম্বারে গেলে লুপ আমাদের বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমরা আগে থেকে জানতাম। রেঞ্জ স্টার্ট টু স্টপ মানে এরকম, নিচে দেখো এখানে আমরা দুইটা লাগাইছি, ঠিক আছে। এখানে ফার্স্ট এই যে 2 আছে, এটা বোঝাচ্ছে যে আমাদের লুপটা কখন কোথা থেকে শুরু হবে। আমাদের লুপটা মূলত শুরু হবে 2 থেকে আর শেষ হবে কোথা থেকে, 8 থেকে, ঠিক আছে। এটাই বোঝাচ্ছে এখানে। আর স্টার্ট স্টপ স্টেপ কি বোঝাচ্ছে, স্টার্ট মানে বোঝাচ্ছে যে এখান থেকে আমাদের শুরু হবে, স্টপ মানে এখানে গিয়ে শেষ হবে, স্টেপ মানে কি যে আমি যদি স্টেপ 3 ইউজ করি আর যদি আমাদের লুপ যদি 2 থেকে শুরু হয় তাহলে কি হবে, মানে 3 নাম্বার স্টেপে গিয়ে তারপর একটা প্রিন্ট হবে, এবং 3 নাম্বার থেকে তারপরে 3 নাম্বার গিয়ে তারপরটা হচ্ছে প্রিন্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বোঝাচ্ছে। এই যে এখানে আমাদের একটা কেউ আছে, মানে কি বলে এটাকে, এক্সাম্পল আছে, ঠিক আছে। এটা যদি আমি তোমাদেরকে প্রিন্ট করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এই দেখো 2 এর পর 4 আসে কেন, কারণ আমরা আমাদের 2 হচ্ছে স্টার্ট, 11 হচ্ছে তোমার স্টপ, ঠিক আছে, আর 2 হচ্ছে স্টেপ। স্টেপ 2 এর পরে 2, 3, 4, 4 নাম্বারটা নিচে, 4 এর পর কি 5, 6, 6 নাম্বারটা নিচে, 6, 7, 8, মানে দুটো করে স্টেপ আমরা যত দিব অত দূর পর্যন্ত গিয়ে নিব, ঠিক আছে। এখন যদি আমি তোমাদেরকে 2 থেকে এটা 3 নাম্বার চেঞ্জ করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে কি হচ্ছে মূলত জিনিসটা। আগেটা যদি তোমাদেরকে ক্লিয়ার করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা আসলে কি হচ্ছে। এই যে এখানে দেখো কি হচ্ছে, 2 এর পরে 2, 3, 4, 5, 5 কত 3 নাম্বার স্টেপে গিয়ে পড়ছে, ওই জন্য 5 নিয়েছে, ঠিক আছে। 6, 7, 8 আবার 3 নাম্বার স্টেপে গিয়ে পড়ছে, তারপর 8 প্রিন্ট করছে, 9, 10, 11, 8, 9, 10, 11, ঠিক আছে। কিন্তু আমাদের এই যে 11 নাম্বার আমাদের স্টপ, যখনই এই ফর লুপের ক্ষেত্রে মূলত কি হয়, মনে করো লাস্টে যেটা আছে না স্টেপ, যখনই আমরা ইউজ করবো তখন কিন্তু লাস্টে প্রিন্ট হবে না। মানে যদি 12 নাম্বার থাকতো, ধরো আমি তোমাদেরকে এখানে যদি 12 নাম্বার দিই তাহলে আমরা দেখি আমাদের 11 নাম্বার প্রিন্ট হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। সরি এখানটা দেখো, এই যে চলে আসছে 11, 8, 9, 10, 11, ঠিক আছে। এরকম 12, 13, 14 আমাদের লুপই শেষ হয়ে যাচ্ছে 12 পর্যন্ত, 14 নাম্বারে কি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মূলত রেঞ্জের স্টার্ট স্টপ আর স্টেপের কাজ, ঠিক আছে। ওকে তারপর এখানে আছে একটা রিভার্স কি করবে, এটা তোমার মনে করো এখানে আমরা কত দিচ্ছি, স্টার্ট আমাদের আছে 0, ঠিক আছে। স্টার্ট আছে আমাদের 10, স্টপ আছে 0, মানে 10 থেকে শুরু করে 0 তে গেট প্রিন্ট হবে। আর আমরা যখনই রিভার্স মানে উল্টো দিক থেকে কাউন্ট শুরু করব তখন আমাদেরকে ইউজ করতে হবে -1 থেকে। যখন আমরা -1 থেকে ইউজ করবো তখন এটা প্রিন্ট হবে 10, 9, 8, 6, 7, 5, 4, 3, 2, 1,
তোমাদেরকে এই এক্সাম্পলটা যদি আমি তোমাদেরকে রান করে দেখাই তাহলে তোমরা মূলত আমার মনে হচ্ছে বিষয়টা একটু বেসিক ক্লিয়ার হবে। এই দেখো 10 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার মূলত রিভার্সের কাজ। রিভার্স ইউজ করতে হলে পিছন থেকে মাইনাস লাগাই দেবো, -1 দিয়ে দেবো, তাহলে আমাদের বাস কাজ শুরু হয়ে যাবে। তারপর আমরা আসি নেস্টেড লুপ। যেমন আমরা নেস্টেড ইফ এর ক্ষেত্রে কিন্তু দেখছিলাম যে কন্ডিশনাল স্টেটমেন্টে নেস্টেড ইফ দেখছিলাম, নেস্টেড লুপ ঠিক সেম জিনিস, ঠিক আছে? একটা লুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করাটাই হচ্ছে তোমার হচ্ছে মূলত কি বলে নেস্টেড লুপ, ঠিক আছে? এখানে ওয়ান লুপ ইন অ্যানাদার লুপ ইট ইজ কল্ড নেস্টেড লুপ, ঠিক আছে? এটা আমি তোমাদের ইংলিশ সেন্টেন্সটা শর্টকাটে লিখছি কেন তোমাদের বুঝার সুবিধার্থে, ঠিক আছে? মানে একটা লুপ আরেকটা লুপের ভিতরে থাকলে ওটা হচ্ছে নেস্টেড লুপ। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, আর এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি নিচেরটা নিই তাহলে বুঝতে পারবে বিষয়টা ভালো। এখানে কি করছে, প্রিন্ট মিস হয়ে গেছে, আই কমা জে। এই লুপ টুকের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে স্পেস প্রচুর পরিমাণে মেনটেন করতে হবে, নাহলে আমার মতো ইরোর খাওয়ার শুধু ইরোর খাওয়া, ঠিক আছে? এই যে চলে আসে, এই যে 0 থেকে 0 0 1 1 2 2, এটা হচ্ছে আমাদের ফর ফর মানে আই। আমরা এখানে দুটো লুপ ইউজ করছি, তোমরা যদি দেখো ভালো হবে। ফর আই ইন রেঞ্জ 3, প্রথম আই আমাদের যেটা আছে, ঠিক আছে, এটা চলবে তোমার 3 পর্যন্ত। ফর জে রেঞ্জ 2, এটা চলবে 2 পর্যন্ত। যেমন 0 1 0 1, ওটা 3 ছিল, 0 1 2 0 1 2, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মূলত নেস্টেড লুপ, ঠিক আছে? দুটো লুপ আমরা একটা লুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করতে পারবো। এটা আমাদের কোন সময় কাজে আসবে, যখন আমরা হচ্ছে ওই মানে পুরোনো ম্যাথমেটিক্যাল টার্ম গুলো করবো, ঠিক আছে? যেমন স্টার প্রিন্ট করা আছে, ঠিক আছে? স্টারের মধ্যে বিভিন্ন ত্রিভুজ বানানো আছে, চতুর্ভুজ বানানো আছে, ঠিক আছে? বর্গ বানানো যায়, নাম্বার দিয়ে পিরামিড বানানো যায়, ঠিক আছে? এগুলো যখন করবো আমরা, ঠিক আছে, এগুলো যখন সলভ করবো তখন কিন্তু আমরা হচ্ছে এগুলো এই নেস্টেড লুপ আমাদের প্রচুর পরিমাণে কাজে দেবে। তখন কিন্তু আমাদেরকে ম্যাথমেটিক্যাল টার্মও বুঝতে হবে, কন্ডিশনও বুঝতে হবে, ঠিক আছে? এখানে আমাদের একটা কি বলে স্টার প্রিন্ট করা আছে। যদি আমি তোমাদেরকে দেখাইতে চাই তাহলে কেমন হয় বিষয়টা বলো তো? দেখতে চাও কি? দেখতে চাও বলো বলো, আর তোমরা কমেন্টে বলবে তোমরা কি দেখতে চাও কি না। ঠিক আছে, এই যে স্টার প্রিন্ট হয়ে আসছে আমাদের এক লাইন অফ, আর আমাদের IO5 GO5, ওই জন্য আমাদের এইটা চাইলে আমরা কিন্তু চতুর্ভুজ বা বর্গ বানাইতে, ঠিক আছে? এগুলো আমরা আমাদের প্র্যাকটিস শিটে আমাদের দেওয়া আছে, চতুর্ভুজ বর্গ পিরামিড বানানো, ঠিক আছে? এগুলো দেওয়া আছে, এগুলো আমি দেখবো আমরা নেক্সট ক্লাসে। এটা আমি তোমাদেরকে জাস্ট ডেমো বা বিষয়টা বোঝানোর জন্য দিছি, ঠিক আছে? আর আমাদের এখানে আছে ব্রেক স্টেটমেন্ট নামে একটা স্টেটমেন্ট আছে, ব্রেক টোটালি অফ দ্য লুপ। মানে কি বোঝাচ্ছে, আমরা যদি ব্রেক স্টেটমেন্ট ইউজ করি তাহলে লুপ টোটালি ওখান থেকে অফ হয়ে যাবে। মানে বিষয়টা কিরকম, মনে করো তোমাদের ক্লাসে 10টা স্টুডেন্ট আছে, ঠিক আছে? ছাত্র বললো যে 5 নাম্বার স্টুডেন্টের পর থেকে আমি আর প্রেজেন্ট নিব না। যখনই 5 নাম্বারে চলে আসবে তুমি প্রেজেন্ট নেওয়া বন্ধ, টিচার প্রেজেন্ট নেওয়া বন্ধ করে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মূলত ব্রেক স্টেটমেন্টের কাজ, ঠিক আছে? আমাদের এখানে একটা দেওয়া আছে, যদিও তোমাদেরকে আমি দেখাই একটু ভালো তোমাদের সুবিধার জন্য। যদিও ক্লাসগুলো আমি তোমাদেরকে এই কোর্সে বেশি সলভ করাতে যাই, লেন্দি মানে কি লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর ডোন্ট মাইন্ড, বুঝবে না। এই দেখো 5 শুধু প্রিন্ট হয়েছে কেন? কারণ আমরা এখানে আমাদের কিন্তু রেঞ্জ ছিল কত পর্যন্ত, 1 থেকে শুরু হবে 11 পর্যন্ত চলবে, ঠিক আছে? আর আমরা এখানে কন্ডিশন দিয়ে দিছি, যখনই আই হচ্ছে 5 এর সমান হয়ে যাবে তখনই আমাদের প্রিন্ট হওয়া বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ, ঠিক আছে? মানে টিচার বললো যে 5 নাম্বার স্টুডেন্টের পর থেকে 5 নাম্বার রোল যার ওই স্টুডেন্টের পর থেকে আমি আর নিব না, প্রেজেন্ট নিব না, ঠিক আছে? বা অ্যাটেন্ডেন্স নিব না। ওইটা হচ্ছে তখন আমরা ব্রেক লাগাই দিব, তাহলে 5 নাম্বার স্টুডেন্ট আসার পর থেকেই বাকি স্টুডেন্ট ডিলেট, মানে ওদের কোনো কাজ না। কন্টিনিউয়াস স্টেটমেন্ট আছে, ঠিক আছে? কন্টিনিউয়াস স্টেটমেন্ট কি বলতেছে, কন্টিনিউ স্কিপ দ্য কারেন্ট ইটারেশন এন্ড মুভ টু দ্য নেক্সট ইটারেশন অফ দ্য লুপ, ঠিক আছে? মানে কি বলছে, এখন মনে করো আমি টিচার বললো যে 5 নাম্বার রোল যে স্টুডেন্ট ওর থেকে আমি ব্রেক স্টেটমেন্ট কাজ ছিল, ওর বলে দিল যে ওর পর থেকে আমি নিব না, কিন্তু পরে যেগুলো স্টুডেন্ট ওদের আমি অ্যাটেন্ডেন্স নিব না। কিন্তু এই কন্টিনিউ স্টেটমেন্টের ক্ষেত্রে টোটালি আলাদা।
কন্টিনিউ বলে দিবে, ঠিক আছে, যে আমি ওই স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিব না, ঠিক আছে, মানে 5 নাম্বার স্টুডেন্ট আমি অ্যাটেন্ডেন্স নিব না, কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট যখন আমরা ইউজ করবো তখন কি ওই 5 নাম্বার স্টুডেন্টের যখন আই ইকুয়াল টু মানে স্টুডেন্টের টিচারের রোল নাম্বার টাকা আর স্টুডেন্টের রোল নাম্বার যখন সমান হয়ে যাবে, পটটা নেবে না, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এরপরে যেগুলো আছে 6 7 8 9 10 আছে এগুলো তোমার অটোমেটিক শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কন্টিনিউ স্টেটমেন্টের কাজ, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল আমাদের দেওয়া আছে, এটা আমরা প্রিন্ট করি আর কি। চলো তো দেখি কি হচ্ছে। দেখছো স্পেস কতটা ম্যাটার করে আমাদের, কিন্তু এই স্পেসের জন্য আমাদের আবার ভেজাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি ভেজাল হচ্ছে তোমাদের বলি, এই স্পেস বুঝতেছি না, স্পেসের হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা মিস্টেক হচ্ছে, ঠিক আছে। মিস্টেকটা হচ্ছে কি আমাদের এটা আমাদের কোথায় ইউজ করতে হবে আমি এটা বুঝতেছি না ভাই বলো। ভাই এগুলো আমাদের স্পেসিফিকগুলোর জন্য সমস্যা হচ্ছে। আমরা এরপরে যে প্র্যাকটিস ক্লাসগুলো আছে, ঠিক আছে, মানে কোশ্চেন সলভের যে কিওয়ার্ড আছে আমাদের পার্টটা থাকবে, ওটাতে আমি তোমাদেরকে এগুলো ভালো মতো বুঝাই। এটা আপাতত এটা জানা রাখো যে কন্টিনিউ আর ব্রেক স্টেটমেন্টের মধ্যে পার্থক্য আছে। ব্রেক স্টেটমেন্ট কি, যখনই আমরা বলবো যে ওই 5 নাম্বার স্টুডেন্টের পর থেকে যেগুলো স্টুডেন্ট আছে ওদের আমরা অ্যাটেন্ডেন্স নেব না, তখন ওই 5 নাম্বার স্টুডেন্ট আসার পরেই ওটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে, পরবর্তী আর লুপ চলবে না। কন্টিনিউর ক্ষেত্রে কি আমরা যখন বলবো 5 নাম্বার স্টুডেন্টের আমি অ্যাটেন্ডেন্স নিব না, শুধুমাত্র 5 নাম্বারে নিব না, তখন এটাকে ওই 5 নাম্বার স্টুডেন্টটা স্কিপ করে পরবর্তী যেগুলো আছে 6 7 8 9 10 তখন ওগুলো নেওয়া অটোমেটিক কিন্তু শুরু হয়ে যায়। এটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউর মধ্যে পার্থক্য, ঠিক আছে। আমি তোমাদের জন্য বাংলা এখানে ওয়ান লাইন সামারি রাখছি, ঠিক আছে। এখানে যদি তোমরা দেখো, ফর লুপ নির্দিষ্ট সংখ্যক বার একই কাজ করার জন্য, ঠিক আছে, নির্দিষ্ট সংখ্যক বার একই কাজ করার জন্য। হোয়াইল লুপ কি করে, কন্ডিশন ট্রু থাকা পর্যন্ত লুপ চালানো হয়, ঠিক আছে। লুপ যদি এটা ভুলে গেছে, এটা হবে তোমাদের লুপ চলে, যদি আমরা দিই চলে আরে ঠিক আছে, তোমরা বুঝে নিও। হোয়াইল লুপ কি করে, কন্ডিশন ট্রু থাকা পর্যন্ত লুপ আমরা চালাবো, এরকম কিছু একটা, ঠিক আছে। রেঞ্জ কি করে, সংখ্যার সিকোয়েন্স তৈরি করার জন্য, ঠিক আছে, মানে 1 এর পর 2 2 এর পর 3 3 এর পর 4 এরকম। নেক্সট লুপ, একটি লুপের ভিতরে আরেকটি লুপ। ব্রেক স্টেটমেন্ট কি করে, লুপ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। কন্টিনিউ করে বর্তমান ইরিটেশন মানে যা বলছি ওটা বাদ দিয়ে পরের গুলো চলে, ঠিক আছে। এটা হচ্ছে কন্টিনিউ। পাস কি, পাস হচ্ছে প্লেস হোল্ডারে কোনো কাজ করে না, মানে পাস কি যে আমরা পাস স্টেটমেন্ট ইউজ করি না, এটা কোনো হবে না। নর্মাল লুপ যেভাবে চলে ওইভাবে চলতে থাকবে। তারপর এখানে আমাদের 10টা প্র্যাকটিস কোশ্চেন আছে, ঠিক আছে। তারপর আমাদের এখানে আছে ভাইবা কোশ্চেন 10টা, এগুলো আমরা ডে 6 এর ক্লাসে করব শুরুর দিকে, ঠিক আছে, শুরুর দিকে করব আমরা। আর তাহলে এই পর্যন্ত ছিল আমাদের আজকের ডে 5 এর চ্যাপ্টার 7 এর ক্লাস, ঠিক আছে। তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 6 এ চ্যাপ্টার নাম্বার 8 নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই।